أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি হারাম কাজের কথা বলেছেন। এর পাশাপাশি শুধু হারামই নয়, বরং এই কাজগুলো শয়তানের কাজ বলে অবহিত করেছেন। যারা নাকি বিভিন্ন প্রতিমার পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে, অথবা দেবদেবীর পূজা করে, বা বিভিন্ন গাছগাছালির পূজা করে, এটা হলো শিরিক, আর এটা হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেছেন রিজসুন, এই কাজগুলো হলো নাপাক। তার মধ্যে আরেকটা হলো ওয়াল আজলাম, অর্থনৈতিকভাবে যে জিনিসটা জড়িত সেটা হলো স্বাভাবিকভাবে যদি আমরা বুঝি তাহলে লটারি। বিভিন্ন রকমের লটারি দেয়, দেখবেন বিভিন্ন জায়গায় মেলা হয়, মেলার মধ্যে সারাদিন ব্যাপী লটারি বিক্রি করে, 100 টাকা 500 টাকা 1000 টাকা করে লটারি বিক্রি করে। এরপর একদিন অথবা 2 দিন 3 দিন এই লটারি ড্র হয়। লটারি তো কিনছে হাজার হাজার মানুষ, কিন্তু পাইলো কয়জন? মাত্র 2-4-5 জন মানুষ। অল আজলাম, এই লটারি। আগের দিনের এমন লটারি ছিল বিভিন্ন কায়দায়, অনেক দূরে একটা লক্ষ্য বস্তু বানানো হতো, কাছে থেকে মুশরিকরা তীর নিক্ষেপ করত, তো তীরের মাধ্যমে তারা তাদের ভাগ্য নির্ধারণ করত। মনে করেন সকলে মিলে একটা ওট জবাই করেছে, ওট জবাই করার ফলে 10টা বাঘ করছে, তো তারা দূর থেকে এই 10 জন মানুষ তীর নিক্ষেপ করত, যেই বাঘের মধ্যে তীর লাগতো বাস ওই বাঘ সে নিয়ে নিত। একে বলা হয় আজলাম, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ। কালের বিবর্তনে এখন পরিবর্তন হয়েছে, সেম ওই জিনিসটাই আছে, ভাগ্য নির্ধারণ আছে, কিন্তু এখন পরিবর্তন হয়েছে, এখন কাগজের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়, বিভিন্ন গুটির মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়, ক্যাসিনো যাকে বলে ভাগ্য নির্ধারণ হয়, এদেরকে বলা হয় আজলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিজসুন, এগুলো হলো নাপাক, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এখান থেকে তোমরা দূরে থাকো। আরেকটা অর্থনৈতিক বিষয়, সেটা হলো মাইসার, অর্থাৎ জুয়া। জুয়া তো আমাদের সমাজে নাই, কি বলেন? জুয়া কি আমাদের সমাজে আছে? বিভিন্ন নামে এখন জুয়া চলতেছে, খেলার মাধ্যমে জুয়া, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জুয়া, বিভিন্ন প্রিমিয়ার লিগের মাধ্যমে জুয়া, মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া। এই যে জুয়া, একে বলা হয় মাইসার। জুয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। দেখবেন আগের দিনে এক জায়গায় গোল হয়ে বসতো, বসে বিভিন্ন গুটি, তাস ইত্যাদি এগুলোর মাধ্যমে জুয়া খেলত। এখন এগুলো প্রচলন খুব কম, নাই বললেই চলে। এখন আপডেট, হাতে শুধু একটা মোবাইল থাকে,
মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপস নিয়ে তারা জুয়া খেলে, একে বলা হয় মাইসার রিজসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও এগুলো ছেড়ে দাও। যারা জুয়ায় আসক্তি হয়েছে তাদের দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। জুয়া খেলা বড়লোক হয়েছে এমন নজির খুব কম হয় নাই, আমার মনে হয় যে নাই, দেশের মধ্যে নাই জুয়া খেলা বড়লোক হয়েছে। কারণ একদিনে সে যে পরিমাণ টাকা ইনকাম করছে, পরের দিন এর চেয়ে বেশি সে হারছে। কারণ এগুলো তো হারাম, শয়তানের কাজ। আর শয়তান চায় ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এই সমস্ত জুয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে এক দল আরেক দলের মধ্যে ঝগড়া ফাসাদ লাগাতে চায়। আদাওয়াতা ওয়াল বাগদা, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ, এগুলো তারা সারাক্ষণ শয়তান লাগিয়ে রাখে। যেটা দেখবেন যারা জুয়া খেলে, একসাথে বসে জুয়া খেলে, দুইটা পক্ষ হয়ে যায়। একটা হলো হারুয়া পার্টি, আর একটা হলো যারা জিতছে এই পার্টি। সর্বশেষ তাদের মধ্যে মন কালাকালি হয়, মারামারি হয়, তারপরে আরো যত রকমের অস্থিরতা বিশৃঙ্খলা যা কিছু হওয়ার তাই হয়। এগুলো শয়তান তৈরি করে দেয়। আদাওয়াত ওয়াল বাগদা। সর্বশেষ আরেকটা কাজ, সেটা হলো মাদক। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কাজ বলে অবহিত করেছেন এবং নাপাক বলে ঘোষণা দিয়েছেন। রিজসুন মিন আমালিশ শাইতান, এটা হলো নাপাক। মাদক, মাদক বিভিন্ন নামে থাকতে পারে। আমরা শুধু মনে করি নেশা, মাদক এর অর্থ শুধু মদ খাওয়া, শুধু মদ পান করা, এটাই মাদক নয়। মাদকের আরো অনেক ক্যাটাগরি আছে। দেখবেন যখন নাকি কোনো মানুষ একটা জিনিসের ব্যাপারে খুব সতর্ক থাকে, একটা জিনিসের ব্যাপারে খুব সতর্ক, তখন অপর পক্ষ এই জিনিসটাকে অন্য নাম দিয়ে ঢুকায়, অন্য নাম দিয়ে ঢুকায়। এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি বিভিন্ন আপনার MLM, অর্থাৎ মানুষের গ্রামে গ্রামে কিছু টাকা নিত, টাকা নিয়ে তাদেরকে বিভিন্ন লোভ দেখাইতো। ওই আপনার কি বলে মাল্টিপারপাস যে সমস্ত কোঅপারেটিভ সমিতি ইত্যাদি, ডেস্টিনি নামে বের হয়েছিল। যখন মামলা টামলা ইত্যাদি হলো তখন তারা চলে গেছে। ওই জিনিসটাই অন্য নামে মানুষের মধ্যে প্রকাশ পায়, অন্য নামে। কারণ আগের নাম দিয়ে যদি প্রকাশ পায় তাহলে তো মানুষ ধরে ফেলবে, মানুষ ধরে ফেলবে। বিভিন্ন সময়ে জিনিস এক কিন্তু নাম ভিন্ন। এই যে বললাম লটারি, জিনিস এক, ভাগ্য নির্ধারণ, কিন্তু সময়ে 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 তার স্থান পরিবর্তন হয়েছে এবং তার অবস্থাটাও পরিবর্তন হয়েছে। মূর্তি পূজা, জিনিস এক, বিভিন্ন সময় বিভিন্ন নামে আমাদের সামনে এসেছে। আগের দিনে সরাসরি বিভিন্ন প্রতিমার পূজা করত, কালের বিবর্তনে সেটা ভিন্ন রকম হতে 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 এখন ছবির পূজা করে। আমি নিজের চোখে দেখেছি এক লোক, তার একটা ছোট্ট একটা জায়গা ছিল, সামনে একজন মানুষের ছবি রেখে দিছে, বাস এই ছবির পূজা করে। কোনো ব্যক্তি তাকে বলতে পারবে না তুমি মূর্তি পূজা করো, কারণ তার সামনে কোনো মূর্তি নাই, কাঠাম নাই, কোনো প্রতিমা দেবদেবী তার সামনে নাই, কিন্তু সত্যিকার অর্থে সে মূর্তি পূজাই করে। অবস্থাটা একটু ভিন্ন রকম, অবস্থাটা একটু ভিন্ন রকম। তো মোহতারাম দোস্ত, বলছিলাম জিনিস এক, বিভিন্ন সময় তার নাম পরিবর্তন করে আমাদের সামনে আসে। তদ্রুপ ভাবে মদ, নেশা, মাদক, এগুলো নাম পরিবর্তনের মাধ্যমে আজকে আমাদের সামনে এসেছে। যেগুলো হাদিস শরীফের মধ্যে, যেই নামগুলো হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে শুধু খামার, শুধু খামার, অর্থাৎ যেই সমস্ত জিনিসগুলো সেবন করলে মানুষের মস্তিষ্ক বিগড়ে যায়, একে বলা হয় খামার। মস্তিষ্ক ঠিক থাকে না, মস্তিষ্ক লোপ পায়, একে বলা হয় খামার।
তো আমরা শুধু মনে করি পানি জাতীয় জিনিস, এটা মনে হয় মদ, এটাই শুধু নিষেধ। আরো সাথে আরো কিছু আছে, এগুলো ব্যাপারে তো হাদিসের মধ্যে নাই। আল্লাহ তাআলা নিজেই তো বলছেন ইন্নামাল খামার, নিশ্চয়ই খমর এটা হলো রিজসুন নাপাক মিন আমালিশ শাইতান, আল্লাহ তাআলা বলতেছেন এটা শয়তানের কাজ। কিন্তু হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জমানায় এমন একটা সময় আসবে, শেষ জমানা বলতে আমাদের জমানার কথাই বলেছেন, এমন একটা সময় আসবে এই মাদক বিভিন্ন নামে আমাদের সামনে প্রকাশ পাবে, বিভিন্ন নামে। জিনিস এক, মাদক, কিন্তু নবীর জমানায় ছিল মদ, খামার। নবীর জমানা থেকে এই বর্তমান প্রজন্ম পর্যন্ত জায়গায় জায়গায় নাম পরিবর্তন করছে। আপনারা ভালো করে জানবেন, ওই যে দেখতেন আগে ছোট ছোট শিশির মধ্যে ছিল ফেন্সিডিল, ছোট ছোট শিশির মধ্যে ছিল না ফেন্সিডিল, কাশের সিরাপের মতো। এগুলো এখন খুব কম, তারপরও আছে, দেশের মধ্যে আছে, অনেক দাম। তো ফেন্সিডিল এটা যদি মানুষ সেবন করে তার মস্তিষ্ক লোপ পায়, অথচ ফেন্সিডিলের নাম কিন্তু হাদিসের মধ্যে নাই। ফেন্সিডিল হারাম এটা হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে মূল অর্থে একটা জিনিস বলে দেওয়া হয়েছে, যেই জিনিসটা সেবন করলে তোমার মস্তিষ্ক লোপ পায় ওইটাই হলো মদ, ওইটাই নেশা, ওইটাই মাদক, হারাম। আবার আরেক হাদিসের মধ্যে আসছে কালের বিবর্তনে শেষ জমানায় এই এক জিনিস মদ বিভিন্ন নামে তোমাদের সামনে আসবে, বিভিন্ন নামে আসবে। যেমন আসতেছে ফেন্সিডিল, এরপর আসতেছে আপনার শ্যাম্পেন। দেখেন না এই যে বিভিন্ন খেলার মধ্যে তারা আনন্দ ফুর্তি করে শ্যাম্পেন দিয়ে, উপরের মুখটা যখন খুলে দেয় তখন হঠাৎ করে উপরে উঠে, শ্যাম্পেন বলা হয়। এগুলা মদ, মাদক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক আগেই জানাই দিয়েছেন যে এমন এমন জিনিস তোমাদের সামনে প্রকাশ পাবে, মদ কিন্তু নাম পরিবর্তন। ওই যে বললাম বিভিন্ন সময় একই রকমের ধোঁকা, নাম পরিবর্তন হয়ে আমাদের সামনে আসে। মুহতারাম হাজরিন, এটা হলো হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে প্রত্যেক এমন জিনিস, যেই জিনিস সেবন করলে মানুষের সুস্থ মস্তিষ্কটা বিগড়ে যায়, ওই জিনিসটাই হলো নেশা, ওই জিনিসটাই মাদক, আর এটাই হলো হারাম। কিন্তু আজকে অবস্থাটা দেখেন, আমাদের এমন কোনো গ্রাম নাই, পাড়া নাই, মহল্লা নাই যেখানে মাদকের ছড়াছড়ি নেই। সরকার থেকে পর্যন্ত বলা হচ্ছে মাদকের ব্যাপারে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে, এরপরও এর কোনো সুফল আমরা দেখতে পাচ্ছি না। যারা যেভাবে ব্যবসা করার সেভাবেই করতেছে, যারা যেভাবে সেবন করার সেভাবে সেবন করতেছে, যারা যেভাবে টাকা আয় ইনকাম করার ঠিক সেভাবেই করতেছে। কারণ কি? কারণ এটা শয়তানের কাজ। রিজসুন মিন আমালিশ শাইতান, আল্লাহ তাআলা নিজে বলেছেন এটা হলো শয়তানের কাজ। শয়তান মানুষকে বিভিন্ন প্ররোচনা দিয়ে এই নেশার মধ্যে সম্পৃক্ত করা। মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজের মধ্যে আগমন করেছেন ওই সমাজকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অর্থাৎ জাহিলি যুগের মধ্যে আগমন করেছেন। জাহিলি যুগ এর অর্থই হলো এমন কোনো অন্যায় নাই যে অন্যায় তারা করতো না, এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায় তারা করে নাই। সবচেয়ে বড় বড় যে অন্যায়গুলো, খুন খারাপি, জিনা, নেশা, জুয়া, সমস্ত রকমের অন্যায়ের মধ্যে জাহিলি যুগের মানুষগুলো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জমানায় আসছেন, ওই মানুষগুলোর কাছে আসছেন। নবীর দাওয়াতের মাধ্যমে মানুষগুলো খুন খারাপি ছাড়ছে, জিনা ছাড়ছে, এমনকি সর্বশেষে নেশা পর্যন্ত ছাড়ছে। আজকে দেখেন একজন মানুষ যদি, একটা ছেলে যদি নেশায় আসক্ত হয়ে যায়, তার নেশাকে ছুটানোর জন্য বিভিন্ন রকমের হাসপাতাল আছে এখন, রিহাব নামে বা মাদকাসক্তি নিরাময় ইত্যাদি, এই সমস্ত জিনিসের নামে বিভিন্ন হাসপাতাল গড়ে তুলছে। 3 মাস 4 মাস সেখানে থাকার পর যদি সে তার সদিচ্ছা থাকে, যদি তার সদিচ্ছা থাকে এবং তার দৃঢ় প্রতিজ্ঞা থাকে, তাহলে সে নেশা ছাড়তে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজের মধ্যে আগমন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 3টা বাণী তাদের জন্য যথেষ্ট ছিল। 3টা বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট ছিল। সর্বপ্রথম এক সাহাবী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ
আমরা তো দেখি আমাদের সমাজের মধ্যে মদের অনেক প্রচলন, মাদকের অনেক প্রচলন। এই মাদক সেবন করার পর মানুষের মাথাগুলো ঠিক থাকে না, সে পরিবারের সাথে ঝামেলা করে, সন্তানের সাথে ঝামেলা করে, সামাজিকভাবে সে একরোখা হয়ে যায়, অর্থনৈতিকভাবে সে দুর্বল হয়ে যায়। আপনি এই ব্যাপারে একটু আমাদেরকে কিছু বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাথে বলছেন, ইয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনাকে তারা মদের ব্যাপারে এবং জুয়ার ব্যাপারে তারা আপনাকে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলে দেন এই দুইটা জিনিসের মধ্যে, নেশা এবং জুয়া, এই দুইটা জিনিসের মধ্যে অনেক অপকার ক্ষতি আছে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, তবে আবার কিছু কিছু ক্ষেত্রে উপকার আছে। দেখেন, কিছু কিছু ক্ষেত্রে উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন উপকারের চেয়ে হাজার গুণে বেশি, উপকারের চেয়ে হাজার গুণে বেশি হলো ক্ষতি। উপকারের চেয়ে হাজার গুণে বেশি হলো ক্ষতি। তার কারণ এখন না হয় বিভিন্ন জিনিস পচা গান্দা ইত্যাদির মাধ্যমে মদ তৈরি করে, কিন্তু আগের জমানায় বিত্তশালী যারা ছিল তারা মদ তৈরি করত খেজুর দিয়ে, আঙ্গুর দিয়ে, কিশমিশ দিয়ে, যেগুলোর মধ্যে হিউজ পরিমাণ শক্তি থাকতো। এই মদ সেবন করার ফলে তাদের শক্তি বাড়তো, কিন্তু মস্তিষ্ক লোপ পেত। শক্তি বাড়ার ফলে সির্ফ তারা শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হয়েছে, কিন্তু মস্তিষ্ক দুর্বল হওয়ার কারণে তারা নানান ধরনের অপকর্মের মধ্যে জড়িয়ে যেত। তো আল্লাহ তাআলা বলতেছেন যে উপকার আছে একেবারে কম, কিন্তু উপকারের তুলনায় ক্ষতিটাই বেশি। এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মানুষ যখন নাকি 60-70 বছর চলে যায়, যদি এর 20-এর মতো ডায়াবেটিস থাকে, মনে করেন 20-এর উপরে তার ডায়াবেটিস, এখন আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। 60 বছর 70 বছর হয়ে গেছে, ঘটনাক্রমে তার গায়ে যদি একটা ফোড়া হয়, বিশাল আকারের ফোড়াকে এখন অপারেশন করতে হবে। ডাক্তারের কাছে নিয়ে দেখেন, ডাক্তার বলবে কি, হ্যাঁ অপারেশন করলে তার ফোড়াটা হয়তো ভালো হবে, কিন্তু ভালো হওয়ার চেয়ে বেশি তার ক্ষতি হবে, কারণ তার গায়ে এখন ডায়াবেটিস আছে। এই ফোড়ার ক্ষত তার শুকাবে না, এই ক্ষত একটা সময় ছড়াবে পুরো হাত, তখন তার শেষ হয়ে যাবে। অপারেশন করলাম, তার সাময়িক লাভ হলো, কিন্তু সামগ্রিকভাবে তার বিশাল ধরনের ক্ষতি হবে। এই ক্ষত গা তার শুকাবে না। ঠিক তো দুর্ভাবে মুহতারাম হাজরিন, কোন মানুষ যখন নাকি নেশায় আসক্তি হয়, ওই জমানার কথা বলছি, কিছু উপকার থাকতো, কিন্তু এই উপকারের তুলনায় ক্ষতিটাই বেশি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। নবী আপনাকে তারা নেশার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন নেশার এই অবস্থা। কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরো একটা আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা নেশা করো, নেশা করার পর তো তোমাদের মাথা ঠিক থাকে না, যাও তোমাদেরকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসা হলো। নেশা যদি তোমরা করো, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় নামাজের মধ্যে আইসো না, কারণ এই নেশাটা হলো নাপাক, এটা সেবন করে নামাজে আসবা না। দ্বিতীয় পর্যায়ে কথা বলা হয়েছে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই মাদকের ব্যাপারে একেবারে চূড়ান্ত ফয়সালা আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং নেশা বলো, জুয়া বলো, লটারি বলো, প্রতিমা পূজা বলো, চারটা কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাপাক বলেছেন, রিজসুম বলেছেন, আল্লাহ তাআলা নাপাক বলেছেন। এরপর বলতেছেন মিন আমালিশ শাইতান, এই কাজগুলো হলো শয়তানের কাজ। শয়তান মানুষকে নেশা করায়, শয়তান মানুষকে অর্থের লোভ দেখায় লটারি এবং জুয়ার মধ্যে লাগায়, শয়তান মানুষকে প্রতিমা পূজার মধ্যে, মূর্তি পূজার মধ্যে, কবর পূজার মধ্যে নিয়ে যায়। শয়তানের কাজ এগুলো, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। জানো, মদ এবং নেশা এবং জুয়া এগুলোর মাধ্যমে সমাজের মধ্যে শয়তান এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদ লাগায়, এক পরিবার আরেক পরিবারের সাথে ঝগড়া ফাসাদ লাগায়।
দূরত্ব তৈরি করে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, সর্বোপরি যারা এই দুইটা কাজের মধ্যে আসক্তি, দেখবা তাদের মধ্যে নামাজের কোনো বালাই নাই, তাদের মধ্যে আল্লাহ তাআলার স্মরণের কোনো বালাই নাই। সুতরাং এই সমস্ত কাজ থেকে ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও তোমাদেরকে পুরোপুরি বলে দেওয়ার পরও কি তোমরা ক্ষান্ত হবে না? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো এই নেশা থেকে বিরত থাকবে না? মুহতারাম দোস্ত, এই সর্বশেষ আয়াত যখন নাজিল হলো, সর্বশেষ আয়াত নাজিল হওয়ার সাথে সাথে যেই মানুষগুলো নেশায় আসক্তি ছিল, যেই মানুষগুলো সারাক্ষণ নেশার মধ্যে ডুবেছিল, ওই মানুষগুলো পর্যন্ত সাথে সাথে নেশাকে একেবারে জিরো টলারেন্স গ্রহণ করেছে, নেশা থেকে তারা মুক্তি হয়ে গেছে। হাদিসের মধ্যে তো এমনও আসছে যে কিছু কিছু সাহাবী তাদের মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে তারপরে মদ ভিতর থেকে বের করে দিচ্ছে। হাদিসের মধ্যে এমনটা আসছে, তাদের বাড়িতে এই মদের ড্রাম ছিল, মজুত করে রাখতো, দাম যদি বাইরে যায় এই জন্য মজুত করে রাখতো। যখন মদের ব্যাপারে আয়াত নাজিল হলো হারাম, সাথে সাথে বাড়িতে গিয়ে ওই ড্রামগুলো রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। অবস্থাটা একটু লক্ষ্য করে, যেই মানুষগুলো দীর্ঘদিন যাবত নেশায় আসক্তি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ একটা আয়াতের বরকতে নেশা থেকে সম্পূর্ণ রকমের তারা মুক্ত হয়ে গেছে। অথচ আজকে আমাদের দেখেন সরকার কতভাবে নিষেধ করতেছে, সামাজিকভাবে মানুষ কতভাবে তাদেরকে বাধাগ্রস্ত করতেছে, মসজিদে মসজিদে মিম্বরে মিম্বরে বয়ান হচ্ছে, এরপরও আমরা নেশা জাতীয় জিনিস ছাড়তে পারি না। তার কারণ হলো এর যেই প্রভাব, এই প্রভাব থেকে আমরা এখনো মুক্ত হতে পারি নাই। মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবীদের অবস্থাটা কেমন ছিল? বলে আজকে পর্দার বিধান আছে, পর্দার বিধান, কিন্তু একটা সময় নবীর জমানায় পর্দার কোনো বিধান ছিল না। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, পর্দার বিধান নাজিল হলো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পর্দার বিধান নাজিল হলো। সাথে সাথে সমস্ত মানুষ পর্দার আড়ালে চলে আসলো। একটা বিধানে, শুধু একটা আয়াতের মাধ্যমে যখন পর্দার বিধান নাজিল হলো, মানুষ পর্দার অন্তরালে চলে আসলো। মুহতারাম হাজিরিন, আজকে আমরা, আমাদের কিবলা কোথায়? বাইতুল্লাহ। বলেন আমাদের কিবলা কোথায়? আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, যেখানে মানুষ এই যে হজে চলে গেছে, মানুষ হজে আস্তে আস্তে যাচ্ছে। বাইতুল্লাহ যে কাবা ঘর, কালো ঘর, ওই কালো ঘরে আমাদের কিবলা, আমরা সেদিকে ফিরে নামাজ পড়ি। কিন্তু একটা সময় আমাদের এই মুসলমানদের কিবলা ছিল বাইতুল মাকদিস, ফিলিস্তিনে যে মসজিদ আছে, মসজিদুল আকসা, যে মসজিদকে নিয়ে এত রাজনীতি, এত যুদ্ধ বিগ্রহ, এত মানুষকে হত্যা করতেছে, ওই মসজিদ ছিল একটা সময় আমাদের কিবলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা আয়াত নাজিল হলো, কিবলা সেই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ চলে আসলো। দ্বিতীয়বার নবী কাউকে বলতে হয় নাই। মুহতারাম হাজরিন, এক আয়াতে, এক কথায় মানুষের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত চলে আসলো। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত চলে আসলো। হাদিসের মধ্যে আসছে মদিনায় একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ। ওখানে মানুষ বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন, আসরের নামাজ। তাদের অর্ধেক নামাজ হয়েছে, ওই অর্ধেক নামাজের মধ্যে আরেকজন গিয়ে ঘোষণা দিল যে তোমরা এখন বাইতুল মাকদিস নয়, বাইতুল্লাহর দিকে ফিরে যাও। এখনো মসজিদটা সেখানে আছে, আমরা গেছি, দেখছি। বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে যাও, এই কথা বলার সাথে সাথে নামাজের মধ্যেই নবীর প্রতি তাদের সামিআনা ওয়া আতানা কতটা আত্মবিশ্বাস ছিল, নামাজের মধ্যেই তারা তাদের কিবলা ঘুরায় ফেলছে। এখন যারা যারা গেছেন তারা দেখবেন, যেদিকে ফিরে নামাজ পড়ে এর অপর সাইডে আরেকটা কিবলার একটা জায়গা আছে। এই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন, মদিনার একেবারে কাছেই মসজিদে কিবলাতাইন। মুহতারাম দোস্ত, কথা বলার তার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত নাযিল করছেন, সাহাবীরা মেনে নিছে। ঠিক তো দুর্ভাবে মাদকের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, সাহাবীরা মেনে নিছে। সাহাবীরা মেনে নিছে। যেই সাহাবীরা মাদকে আসক্তি ছিল, ওই সাহাবীরা মাদক থেকে একেবারে জিরো টলারেন্স হয়ে গেছে। মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে আমাদেরকে বলেছেন, দেখো মাদক এমন এক জিনিস, যেই জিনিসটা মানুষের মস্তিষ্ক নষ্ট করে, যেই জিনিসটা মানুষের মস্তিষ্ক নষ্ট করে। তবে ভবিষ্যতে
বর্তমান সময়ে যে মদ আছে এই মদই থাকবে, মস্তিষ্কই নষ্ট করবে, নাম পরিবর্তন হবে। দেখবা হিরোইন নাম পরিবর্তন, গাঁজা নাম পরিবর্তন, সিদ্ধি নাম পরিবর্তন, জিনিস এক, ফেন্সিডিল জিনিস এক, নাম পরিবর্তন, বাংলা শ্যাম্পেন ইংরেজি যা কিছু বলেন নাম পরিবর্তন, জিনিস এক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে হাদিসের মধ্যে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, 10 শ্রেণীর উপর এই মাদকের সাথে যারা সম্পৃক্ত থাকবে 10 শ্রেণীর উপর আল্লাহ তাআলা লানত নাযিল করেন। আল্লাহ তাআলা নিজে অভিশাপ দেন, অভিশাপ 10 শ্রেণী। বলে কারা? যারা নাকি মাদকের মূল কারিগর, যারা মাদকের মূল কারিগর, যারা নাকি একেবারে মূল কোম্পানি, যারা, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত নাযিল করেন। আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি আছে, বিদেশি যেমন কোম্পানি আছে, দেশীয় কোম্পানি আছে। আমার মাঝে মাঝে জিনিসটা বুঝে আসে না। এক তো উপরে উপরে আমাদের প্রশাসনের ভাই যারা আছেন তারা বলে মাদকের ব্যাপারে 0 টলারেন্স, আবার তারাই মাদককে আবার লাইসেন্স দেয়। এটা আমার বুঝে আসে না। ওই যে একটা কথা আছে না, চোরেরে বলে চুরি করতে, গৃহস্থরে বলে সজাগ থাকতে। কি কথা বুঝছেন? চোররে বলে চুরি করতে, গৃহস্থকে বলতে সজাগ থাকতে। অবস্থাটা এমন, তারাই বলে মাদকের ব্যাপারে 0 টলারেন্স, মাদক সেবন করা যাবে না, আবার তারাই মাদকের লাইসেন্স দেয়। আশ্চর্য। দেশের মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসের খবর প্রশাসনের কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একেবারে অজপাড়া গায়ে কোথায় কি হচ্ছে না হচ্ছে, পাহাড়ের অলিতে গলিতে বনে জঙ্গলে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কেউ না জানলেও প্রশাসন ঠিকই জানে। প্রশাসন ঠিকই জানে কোন জায়গায় কোন জিনিস বানায়, কোন জায়গায় কোন জিনিস তৈরি হয়, কোথা থেকে কোথায় কোন জিনিস সাপ্লাই হয়, এই জিনিসগুলোর ব্যাপারে প্রশাসন ঠিকই জানে। তো প্রশাসন উপরে উপরে আমাদেরকে বলে মাদক সেবন করা যাবে না, যারা মাদকের সাথে এই সমস্ত জড়িত আছে তাদের ব্যাপারে আমরা আপোষহীন, তাদেরকে ধরে নিয়ে যাব, এই সেই। কিন্তু ভিতরে ভিতরে তারাই আবার মাদকের লাইসেন্স দেয়। বলে আমি লাইসেন্স করছি, মাদক বিক্রি করার বারের আমার লাইসেন্স আছে। মুহতারাম দোস্ত, এক মুখে দুই কথা চলে না। আপনি যদি বন্ধ করতে চান তাহলে টোটালি আপনার বন্ধ করতে হবে, গোড়া থেকে আপনার বন্ধ করতে হবে। গাছ লাগাইছেন, গাছ থেকে আস্তে আস্তে ফল হবে, গাছ থেকে আস্তে আস্তে ফল হবে। এই বছর সমস্ত লিচু আপনি কেটে ফেললেন অথবা ছিঁড়ে ফেললেন, লিচু সবসময়, লিচু যতগুলো আছে সবগুলো আপনি ছিঁড়ে ফেললেন, আগামী বছর কি লিচু হবে না? কি বলেন? আগামী বছর কি লিচু হবে না? আবার পরের বছর লিচু পারেলাম, এর পরের বছর তো লিচু হবে। কিন্তু গোড়া থেকে যদি গাছটা কেটে দেন, আমার কথা কি বুঝতেছেন? গোড়া থেকে যদি গাছটা কেটে দেন, এই গাছ থেকে লিচু হওয়ার সম্ভাবনা আছে? মুহতারাম দোস্ত, উপরে উপরে যতই কথা বলেন, গোড়া থেকে জিনিসটা কেটে দেন। যেখান থেকে লাইসেন্স দিচ্ছেন সেখান থেকে আপনারা বন্ধ করে দেন। জায়গায় যেখানে এগুলো তৈরি হচ্ছে ওই সমস্ত জায়গায় কি আপনারা হানা দেন, তাহলে দেখবেন এই দেশ মাদক মুক্ত হবে, আমাদের যুব সমাজ মাদক মুক্ত হবে। কিন্তু না, গোড়ায় গিয়ে লাইসেন্স দেয়, উপরে উপরে নিরহ মানুষ যেগুলো আছে এগুলোর দইরা জেলের মধ্যে নিয়ে যায়। এটাও তাদের একটা বিজনেস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাদকের মূল কারিগর তাদেরকে আল্লাহ তাআলা লানত নাজিল করেন। এরপর যারা নাকি মাদকের সাথে সংশ্লিষ্ট, যারা নাকি কাজ করে, আপনার আছে না লেবার, এটা যোগান দেয় ওইটা যোগান দেয়, ওইখানে ওই অফিসে বা ওই কোম্পানিতে কাজ করে। বাংলাদেশের মধ্যে বিদেশি অনেক কোম্পানি আছে, কেরোয়ান কোম্পানি, অনেক কোম্পানি আছে। চুয়াডাঙ্গায় তাদের বিশাল বড় রকমের ফ্যাক্টরি আছে। আপনার কি মনে হয় এই ফ্যাক্টরির ব্যাপারে সরকার জানে না? কি বলেন? এই ফ্যাক্টরির ব্যাপারে কি সরকার প্রশাসন জানে না? জানে, তারা লাইসেন্স দিয়ে রাখছে। তো এখান থেকে মাদক সাপ্লাই দিবা, আবার গ্রামে এসে নিরহ মানুষগুলো ধরবা, এটা কোন ধরনের নীতি? এটাই বললাম, চোরে বলে চুরি করতে, গৃহস্থরে বলে সজাগ থাকতে। মুহতারাম দোস্ত, যারা নাকি মাদক মূল কারিগর এবং যারা মাদক বানায়, উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত নাজিল করেছেন, বলে তাদের উপর অভিশাপ। যারা নাকি মাদক নিয়ে গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে, আপনার মনের অজান্তে যদি হয় তাহলে আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন, কিন্তু নিজে যদি জানেন এই কোম্পানির আপনি ড্রাইভার, আপনার গাড়ির পিছনে মাদক আছে, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন, আপনার উপর আল্লাহ তাআলার অভিশাপ। দেশের অনেক ছেলেরা বিদেশের চাকরির আশায় দেশ থেকে 10 লক্ষ 12 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়া বিদেশে চলে যায়,
সেখানে গিয়ে বলে কোথায় জব করো, বলে রেস্টুরেন্টে জব পাইছি। কোথায় পাইছি ভাই? রেস্টুরেন্টে জব পাইছি। তো বিদেশের রেস্টুরেন্টে খালি শরবত খাওয়ায় নাকি? আমার কথা কি বুঝেন না? নাকি বিদেশের রেস্টুরেন্টে কি জমজমের পানি খাওয়ায় খালি? ইউরোপ আমেরিকার রেস্টুরেন্ট গুলোর মধ্যে কি আছে? কি আছে? মাদক, মদ। এগুলো তাদের জন্য উপায়ন, কোনো ব্যাপার না। তো আমার দেশের সোনার সোনার ছেলেগুলো, মুসলমান বাচ্চাগুলো সেখানে গিয়ে হোটেলের মেসিয়ার বয় তারা ট্রের মধ্যে করে, গ্লাসের মধ্যে করে বিশাল বড় একটা বোতল এবং গ্লাস নিয়ে দিচ্ছে। এই যে মাদক একজন আরেকজনকে সেবন করতেছে, সেবন করাচ্ছে, সরবরাহ করছে, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। অভিশাপ খালি শুনেন না যে অমুকের ছেলে অমুক দেশে গেছে, অমুক দেশে গিয়ে কি করতেছে সেটাও ভালো করে লক্ষ্য রাখতে হবে। দুনিয়ার আশায় দুনিয়াও গেল, আখিরাতও যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। শুধু তাই নয়, যারা নাকি ছোটখাটো ব্যবসায়িক যারা আছে, দেখেন না সিপাই সাপাই খালি ঘুরে, আমাদের গ্রামও আছে সিপাই সাপাই খালি ঘুরে, পকেটের মধ্যে কিছু নিয়ে, বিভিন্ন রকমের ট্যাবলেট টুবলেট নিয়ে সিপাই সাপাই ঘুরতেছে। একজনের সাথে সাক্ষাৎ হইলো, বাস মুসাফা করে দিয়ে দিল, মাশাআল্লাহ। যারা ছোটখাটো ব্যবসায়িক সরবরাহ করতেছেন, আপনি হয়তো সেবন করেন না, কিন্তু আপনার উপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে সমান পর্যায়ের অভিশাপ। অভিশাপ। মাদক এমন এক জিনিস, এই মাদকের সাথে সংশ্লিষ্ট প্রায় 10 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অভিশাপ নাজিল করেন। তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস। প্রায় 10 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অভিশাপ নাজিল করেন। আল্লাহ তাআলা 10 শ্রেণীর ব্যক্তির উপর যে অভিশাপ নাজিল করেন, দেখবেন ভিতরে ভিতরে কোনো না কোনো কারণে বা কোনো না কোনো দিক থেকে আমাদের অনেক সমাজের বিত্তশালী লোক পর্যন্ত পড়ে যায়। আমরা নিজের চোখে দেখি, ছোটখাটো ব্যবসায়িক যারা আছে তাদেরকে ধরার জন্য থানা থেকে লোক আসে, এদেরকে শেল্টার দেওয়ার জন্য বড় বড় নেতারা চলে আসে। নেতারা চলে আসে কারণ এদের দ্বারা তাদেরও কিছু কমিশন আছে, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। মাদক এমন এক জিনিস, এই সাথে সম্পৃক্ত যারা থাকবে সকলের উপর আল্লাহ তাআলার অভিশাপ। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, এটা তো দুনিয়ার কথা গেল। আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হলো কি, বলে যারা নাকি মাদক সেবন করবে তাদের 40 দিন যাবত তাদের কোনো ইবাদতই কবুল হবে না। আজকে মাদক সেবন করে আপনি হজে গেছেন, আপনার ইবাদত কবুল হবে না। এত লক্ষ টাকা ভাঙিয়ে আপনি হজে গেছেন, আপনার ইবাদত কবুল হবে না। কারণ আপনার 40 দিন যাবত আপনার ইবাদত কবুল হবে না, কারণ আপনি মদ সেবন করছেন, আপনি মাদকের সাথে আসক্ত। এক ব্যক্তি খুব আবেদ, খুব আল্লাহওয়ালা, ঘটনাক্রমে দেখা গেল কি এক মহিলা এই আবেদের আসক্তি হয়ে গেছে। তো কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে এই মহিলা তাকে, এই আবেদকে তার ঘরের মধ্যে নিয়ে গেছে, ফুসলাইয়া যেভাবে হোক ঘরের মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পর বলতেছে আমার সাথে তোমার জিনা করতে হবে। বলে না, আমি কাজ করতে পারবো না, আমি আবেদ, আমি অনেক বড় আল্লাহওয়ালা। বলে ঠিক আছে, তোমাকে আমি 3টা জিনিস অপশন দিচ্ছি। 1 নম্বর, এখানে একটা শিশু বাচ্চা আছে, তাকে হত্যা করবা। 2 নম্বর, হয় আমার সাথে জিনা করবা। 3 নম্বর, এই যে এখানে মদ আছে, তুমি একটু মদ সেবন করবা। তো আবেদ ভাইবা দেখলো, এর সাথে জিনা করলে আমার সমস্ত জীবনের ইবাদত শেষ, ওই মানুষটারে হত্যা করলে আমার সমস্ত জিনিসের ইবাদত শেষ, আমি যদি 1 গ্লাস মদ খাই আমার তেমন কিছু হবে না। বাস উপরের 2টা না করে পরের অপশনটা সে বেছে নিল। সে মদ সেবন করলো। মদ সেবন করার পর দেখে কি তার কাছে তো ভালোই লাগে, দাও আরেক গ্লাস দাও, ভালোই তো লাগে, দাও আরেক গ্লাস দাও। এভাবে মদ খেতে খেতে, পান করতে করতে তার মস্তিষ্ক বিগড়ে গেছে। মস্তিষ্ক যখন নষ্ট হয়েছে, তখন ওই সন্তানটাকে হত্যা করছে, এই নারীর সাথে জিনা করছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ হলো সমস্ত গুনাহের মূল মূল মূল। উম্মুল বলেছেন, মদ হলো অন্যান্য গুনাহের মা। কারণ এমন কোন অন্যায় যে অন্যায়টা করতে তার বিবেক বাধা দেয়, এই অন্যায়ও তার মাধ্যমে করানো যাবে যদি তার মস্তিষ্ককে নষ্ট করা যায়। আর মস্তিষ্ক নষ্ট হয় মদ সেবন করলে। মুহতারাম দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো এমনিতেই বলেন নাই, এই কথাগুলো এমনিতেই বলেন নাই। বর্তমান সময়ে তাই হচ্ছে। দেখবেন যারা সবচেয়ে বড় বড় অন্যায়ের সাথে জড়িত, তাদের বেশিরভাগ নয় অধিকাংশগুলোই নেশায় আসক্ত। শহরের মধ্যে গেলে দেখবেন আপনার পকেটের মধ্যে মোবাইল নাই, আমার পকেটের মধ্যে মানি ব্যাগ নাই। দেখবেন এমন অবস্থা, মা বোন যারা আছে তারা গেছে তো ভালো, তাদের কানের মধ্যে দুল নাই, গলার মধ্যে চেন নাই। কে নিয়ে গেছে? যারা নেশার সাথে আসক্ত তারা নিয়ে গেছে। মসজিদের মধ্যে ঢোকার পর জুতা নাই, যারা নেশার সাথে আসক্ত তারা নিয়ে গেছে। কারণ তাদের নেশার মাধ্যমে তাদের মস্তিষ্ক বিগড়ে গেছে। এখন তার কোন কাজ করতে হবে, কোনটা করতে হবে না, কোন কাজ করলে সে গণপিটুনি খাবে,
এটার তার কোনো দেখার বালাই নাই, সে কাজ করেই যাচ্ছে, কারণ তার মস্তিষ্ক এখন ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন সমস্ত গুনাহের মা হলো মাদক। এই মাদকের কারণে আমাদের সন্তানগুলো, আমাদের যুবক ভাইয়েরা পারিবারিক ভাবে তারা বিচ্ছিন্ন হচ্ছে। পরিবারের মধ্যে কোনো শান্তি নেই, দেখবেন সারাক্ষণ বিবিরে খালি মারে, সন্তানের সাথে বকাঝকা করে, এরপরে যত রকমের অর্থনৈতিক কেলেঙ্কারি আছে, কিস্তি তুলতেছে, কিস্তি টানতেছে তার বিবি, এই কিস্তি তুলে সে নেশা করতেছে। এমন অনেক ঘটনা বর্তমান সমাজের মধ্যে হচ্ছে। পারিবারিক ভাবে তাদের মধ্যে কোনো শান্তি নাই, বন্ডিং নাই, সামাজিক ভাবে তারা বিচ্ছিন্ন হয়ে আছে। আরে ভাই, মসজিদের ব্যাটারি চুরি হয়, মসজিদের মেশিন চুরি হয়, এগুলো কি সুস্থ স্বাভাবিক মানুষ আপনার মনে হয়? কথা কি বুঝেন নাই? মসজিদের ব্যাটারি চুরি করা, মসজিদের মেশিন চুরি করা, মাইক্রোফোন চুরি করা, এগুলা কি সুস্থ স্বাভাবিক মানুষের কাজ? অসুস্থ মানুষের কাজ। অসুস্থ বলতে আপনি জ্বরের আক্রান্ত অসুস্থ মনে করেন না, এগুলো হলো মানসিক ভাবে তারা ব্রেনের অসুস্থ। আর এই ব্রেনের অসুস্থ হয়েছে মাদকের মাধ্যমে। সামাজিক ভাবে তারা বিচ্ছিন্ন হয়ে আছে, অর্থনৈতিক ভাবে তারা বিচ্ছিন্ন হয়ে আছে। মোহতারাম দোস্ত, আজকে তাদের স্বাস্থ্যগত অবস্থা দেখেন, যারা বেশি পরিমাণের মাদক সেবন করতেছে তাদের স্বাস্থ্যের দিকে আপনি তাকায় দেখেন, আপনারা বুঝতেই পারবেন যে তার অবস্থাটা কি। আমি কিছুদিন আগে বয়ান শুনতেছিলাম, এক ব্যক্তি খুব জোরালো ভাবে বলতেছে যারা মাদকের সাথে সম্পৃক্ত থাকবে, মাদক আসক্তি থাকবে, তাদের জীবন যৌবন দুইটাই নষ্ট হবে। তাদের জীবন এবং যৌবন দুইটাই নষ্ট হবে। জীবনও তাদের নষ্ট, তাদের যৌবনও নষ্ট। মুহতারাম হাজরিন, এই জন্য দুইটা জিনিসের কভার, দুইটা জিনিসের রিফিল কখনোই হয় না। তার মধ্যে একটা হলো মাদকের কারণে আপনার স্বাস্থ্যের যেই ক্ষতি হয়েছে, আপনার যৌবনের যে ক্ষতি হয়েছে, এটা কখনো কভার হবে না। এটার জ্বালা যন্ত্রণা আপনার মৃত্যু পর্যন্ত বহন করতে হবে। যারা মাদকের সাথে আসক্তি হয়ে আছে, তাদের বিবির কাছে তাদের কোনো শান্তি নাই, কারণ সব নষ্ট করে ফেলছে। আরেকটা হলো যুবক ভাই যারা আছে, বিভিন্ন জিনিস দেখে, মোবাইল দেখে, পর্ন দেখে তাদের যৌবন নষ্ট করছে, যে কোনো ভাবেই হোক। এই জিনিসটার রিফিল আর কখনোই হবে না, যতটুকু উচ্চ পর্যায়ের ডাক্তারি আসুক, এগুলোর রিফিল কখনো হয় না। মুহতারাম হাজরিন, এই জন্য সরকার পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে মাদকের সাথে জিরো টলারেন্স, আমাদেরও সাহায্য করতে হবে সরকার এবং প্রশাসনকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সামাজিক ভাবে সোচ্চার থাকবো, আমাদের সমাজের মধ্যে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাদকের সাথে জড়িত হতে দিব না, মাদক সেবন করতে দিব না। খবরদার, মাদকের ব্যবসাও কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন, সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, তারা সুবিধা বঞ্চিত, নিজেদেরকে মনে করে অল্পতে তারা ধনী হতে চায়। তারা মনে করে মাদকের সাথে যদি আমি জড়িত হতে পারি, আমি অল্পতে ধনী হয়ে যাব। দেখেন, এই সমস্ত ছোট ছোট মানুষ যেগুলো আছে, একেবারে নিম্ন শ্রেণীর, তারা কিন্তু অল্পতে ধনী হতে পারে না। তাদেরকে যারা শেল্টার দেয়, তারাই কিন্তু দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। সে কিন্তু এই পথের ভিখারি থাকতেছে। এই জন্য আমাদের সকলের সোচ্চার হতে হবে। যেহেতু সরকার এবং প্রশাসন থেকে, আপনারা হয়তো দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের সোনারগাঁ থানার ওসি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু বলেছে, এই জন্য আমি আজকের বয়ানটা করতেছি, ভিডিওর বার্তার মধ্যে বলেছে মাদকের সাথে জিরো টলারেন্স। সুতরাং আমাদের সম্মান দিই, আমাদের এই মহল্লাকে মাদক মুক্ত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কিভাবে করবেন? তাদেরকে দাওয়াত দিয়ে, তাদেরকে বলে বুঝে, এরপরও যদি না হয়, উচ্চ পর্যায়ে আপনারা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চাপ প্রয়োগ করে হলো মাদক নির্মূল সমাজ করতে হবে। আপনি যদি আজকে না করেন, আগামীকাল আপনার সন্তান মাদকের সাথে আসক্তি হয়ে যাবে, তখন আপনি কোথায় যাবেন? আজকে যদি আপনি না করেন, আগামীকাল দেখবেন আপনার আপন ভাই মাদকের সাথে জড়িত হয়ে গেছে, তখন আপনার অবস্থা কি হবে? এই জন্য আমরা এখনই সাবধান করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত মাদক থেকে, বিভিন্ন রকমের আচার অনুষ্ঠানের মধ্যে যে মাদকগুলো সেবন করা হয়, এই সমস্ত আচার অনুষ্ঠানের মাদক থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন।